মানলাম এই ছেলেটা শেষে ৯ নাম্বার উইকেটে গিয়ে ভালো করছে, কিন্তু তাকে নামাতে হবে কেন সুপার ওভারে? রিপন মানেই হচ্ছে নায়ক, এটা মানতেই হবে আমাদের। দেখেন ও প্রথম বলেই উইকেট কেড়ে নিয়েছে এবং একটা ব্যাপার খেয়াল করেন, উনি একটা ওভারে মানে ৩টা উইকেট পাইছে। আপনি কি মনে করেন? মানে ৩টা উইকেট, একদমই ৩টা উইকেট, হ্যাট্রিক করে ফেলছে ৩টা উইকেট। দেখেন প্রথমটা হচ্ছে এলবিডব্লিউ ছিল এবং এই এলবিডব্লিউর পরেই যে বলটা করেছে আপনি দেখেন, দেখলে সারপ্রাইজড হয়ে যাবেন। মানে একদম টপ টপ লেভেলের ইউরকা, যেটা মালিঙ্গা ফেল। মানে এত সুন্দর ইউরকা ছিল, একদমই মানে মানে পাকিস্তানের যে ব্যাটসম্যান ছিল, এই ব্যাটসম্যান মানে চোখে মুখে কি দেখছে আল্লাহ পাক ভালো জানে। ৩ নম্বর বলটা সেম ভাবে একই জায়গায় ফেলে আরেকটা উইকেট কেড়ে নিয়েছে। আপনারা তাকে হিরো না বলে যাবেন কোথায়? দেখেন সে ৯ নাম্বার উইকেটে ব্যাটিং এ নেমে দেখেন সে বাংলাদেশ এবং পাকিস্তান ড্র করে ফেলছে, তারপরেও বাংলাদেশ জিততে পারে না। আমি মানলাম এই ছেলেটা শেষে ৯ নাম্বার উইকেটে গিয়ে ভালো করছে, কিন্তু তাকে নামাতে হবে কেন সুপার ওভারে? এখন বাংলাদেশ কতটা জ্ঞান শূন্য হলে এই কাজটা করতে পারে আপনি বুঝতে পারছেন? সো আমার এখানে কিছু বলার নাই। বাংলাদেশ হাজারো সুযোগ পাইলেও বাংলাদেশ জিতাতে পারবে না।